জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, সেই 32 বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি সকলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে এসেছে। আজকে সেই ঐতিহাসিক 23শে জুন, আজকে 75তম প্লাটিনাম জয়ন্তী বাংলাদেশ আওয়ামী লীগের। সে সবাইকে আপনি একটু ব্যাকে যান, রুক যাবে স্যার, রেডি রুক যাবে না। এই সেই ঐতিহাসিক বঙ্গবন্ধুর 32 বাড়িটি আছে। বাড়িতে বঙ্গবন্ধু নেই, বঙ্গমাতা নেই, সে স্মৃতি বিজড়িত। সে বাড়িতে আমরা শেখ রাসেলের সেই ছোটাছুটি আমরা দেখতে পাচ্ছি না। সে রাসেল যখন বুবুকে বলতো, বুবু বুবু তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারবো। সেই শেখ কামাল যখন ছোট ছিল তখন বুবুকে বলেছিল যে তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারবো। এই যে বঙ্গবন্ধু তার জীবন অর্ধেকটা সময় যে কারাগারে ছিল, পরিবার ভালোবাসা থেকে, পরিবারের সন্তানদের ভালোবাসা থেকে অনেকটা দূরে ছিল, যার কারণে সন্তানরা তার পিতাকে এতটাই কম দেখতো যে একসময় তো সে কামালি বলেছিল যে বুবু তোমার বাবাকে কি আমি বাবা বলতে পারবো কি। এই যে আত্মত্যাগ, ভালোবাসা, সেই স্মৃতি বিজড়িত বাড়িটি আছে। সেই বাড়িতে বুলেটের দাগ আমরা দেখতে পাই। সেই স্মৃতি বিজড়িত বাড়িতে যে দেয়ালে ক্ষতচিহ্ন আছে, বুলেটের ক্ষতচিহ্ন, বঙ্গবন্ধু সেই রক্তের দাগ আছে। বঙ্গবন্ধু বলেছিল আমি আমার জনগণকে আমার বেশি দুর্বলতা মানুষকে ভালোবাসি, বেশি দুর্বলতা বেশি ভালোবাসি, মানুষকে ভালোবাসা, সেই ভালোবাসা প্রতিদান এই বাঙালি দিয়েছিল। মির্জাফর, খন্দকার মোশতাক তারাই দিয়েছিল। বঙ্গবন্ধু সেই কচি হৃদয়, লোহার বুলেটের ক্ষতচিহ্ন, বুক ঝাঁঝরা করে কলিজা এফার ওফার করে রক্ত দিয়ে ভাসিয়ে দিয়েছিল। সেই পাকিস্তানি বর্বর তারা পারেনি বঙ্গবন্ধুকে হত্যা করতে। আমাদের সেই খন্দকার মোশতাক, মির্জাফর, অর্থলোভী, ক্ষমতালোভী, তারাই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার সে একটা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্তে সে পাকিস্তানে ভাষা, সংস্কৃতি, অপধর্ম, অপসংস্কৃতিতে এই বাঙালি জাতিকে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের একটা অপপ্রাস মোশতাক করেছিল। বঙ্গবন্ধু জনগণকে ভালোবাসত, তাই গণভবন না থেকে 32-এ থেকে ছিল। সে 75-এ, সে 15ই আগস্টে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। আপনারা আসবেন 32-এ বঙ্গবন্ধু সে স্মৃতি বিজড়িত বাড়িটি দেখবেন। আর দেশপ্রেমে বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা পাকিস্তানি অপসংস্কৃতি চর্চা করব না, আমরা বাঙালি সংস্কৃতি জারি সারি মুর্শিদি লালন ভাটির আমাদের আঞ্চলিক সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেরা সমৃদ্ধ হব, দেশকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেশপ্রেমে বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32।